ধর্মকথা ৩৬৫-র আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম ছলনার শিকার। তো গত পর্বে আমরা ঠিক কোথায় এসে থেমেছিলাম মনে আছে তো? আমরা দেখেছিলাম যে রাবণ আর মারিচ মিলে এক মারাত্মক পরিকল্পনা করেছে। মারিচ একটা মায়াবী সোনার হরিণের রূপ ধরেছে, আর তার উদ্দেশ্য হল রামকে আশ্রম থেকে অনেক দূরে নিয়ে যাওয়া। আর ঠিক যেমনটা ওরা ভেবেছিল তেমনটাই হলো। সীতার অনুরোধে রাম সেই হরিণকে ধরতে গভীর জঙ্গলের দিকে চলে গেলেন, আর সীতাকে দেখে রাখার দায়িত্বটা দিয়ে গেলেন লক্ষণের ওপর। মানে ফাঁদটা একেবারে পাতা হয়ে গেছে। একদিকে রাম গভীর জঙ্গলে, অন্যদিকে লক্ষণ কুটিরের পাহারায়, আর সীতা প্রায় একা। ছলনা জালটা কিন্তু ধীরে ধীরে গুটিয়ে আসছে। তো সেই মায়াবী হরিণটা তো বনের মধ্যে দিয়ে অসম্ভব গতিতে ছুটছে। রামও খুব ধৈর্য ধরে তার পিছু নিয়েছেন, কিন্তু হরিণটা এমনভাবে ছুটছে যে সবসময় নাগালের ঠিক বাইরে থেকে যাচ্ছে। এই অদ্ভুত আচরণটা দেখেই রামের মনে কেমন যেন একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করল। রাম তখন মনে মনে ভাবছেন, না, এটা কোনো সাধারণ হরিণ হতেই পারে না, এর মধ্যে নির্ঘাত কোনো একটা রহস্য আছে। তিনি বেশ বুঝতে পারছিলেন যে তাকে আসলে ছলনা করে আশ্রম থেকে অনেক দূরে নিয়ে আসা হয়েছে। আর যেই না তিনি সত্যিটা বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে থেমে দাঁড়ালেন, আর এক মুহূর্ত দেরি না করে তিনি তার ধনুক তুলে নিলেন আর একেবারে নিখুঁত লক্ষ্যে একটা শক্তিশালী তীর ছুঁড়ে মারলেন। কিন্তু এখানে গল্পটা একটা সাংঘাতিক মোড় নেয়। ছলনার এই খেলাটা এবার একটা নতুন, আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। মানে শারীরিক ধূর্ততার খেলা শেষ, এবার শুরু হবে মানসিক আঘাতের পালা। তীরটা হরিণের গায়ে লাগার সঙ্গে সঙ্গেই তার সেই সোনার শরীরটা যেন হাওয়ায় মিলিয়ে গেল, আর তার জায়গায় দেখা গেল আহত মৃত্যুপথযাত্রী মারিচকে, যে তার আসল রাক্ষস রূপে ফিরে এসেছে। রামের চোখের সামনে থেকে মায়ার পর্দাটা সরে গেল। কিন্তু মারিচ তার শেষ নিঃশ্বাস ফেলার আগে এক ভয়ঙ্কর চাল চালল। সে হুবহু রামের কণ্ঠস্বর নকল করে আর্তনাদ করে উঠল, হাঁ লক্ষণ, হাঁ সীতা, আমাকে বাঁচাও। তারপর সব চুপ, গভীর জমাট বাঁধা নিস্তব্ধতা। সেই আর্তনাদটা যেন বনের টিশুনু ভেঙে খান খান করে আবার সে টিশুনুতেই মিলিয়ে গেল। ওদিকে আশ্রমে সীতার কানে সেই আর্তনাদ পৌঁছানো মাত্রই তার বুকটা কেঁপে উঠল। এই একটা চিৎকার সীতার মনে তৈরি করল এক গভীর আতঙ্ক, আর লক্ষণকে দাঁড় করিয়ে দিল এক কঠিন পরীক্ষার সামনে। একদিকে কর্তব্য আর অন্যদিকে বিশ্বাস, এক তীব্র মানসিক দ্বন্দ্ব। সীতা তো ভয়ে আতঙ্কে একেবারে দিশেহারা হয়ে বলে উঠলেন, লক্ষণ, তুমি শুনতে পাচ্ছ না? রাম বিপদে পড়েছে, তুমি এক্ষুনি যাও, তাকে বাঁচাও। তার গলায় ছিল চরম উদ্বেগ আর ভয়। কিন্তু লক্ষণ তখনও শান্ত। তিনি পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছেন। তিনি সীতাকে বোঝাতে চাইলেন, না সীতা, তুমি শান্ত হও। পৃথিবীর কোনো শক্তি আমার দাদাকে আঘাত করতে পারে না। এটা নির্ঘাত কোনো মায়া, কোনো ছলনা। ভাইয়ের ওপর তার বিশ্বাস ছিল পর্বতের মতো অটল। কিন্তু ভয় আর উদ্বেগে সীতা তখন কোনো যুক্তিই মানতে রাজি নন। শোকে বিভল হয়ে তিনি এমন একটা কথা বলে ফেললেন যা লক্ষণের হৃদয়কে একেবারে তীরের মতো বিদ্ধ করল। তিনি বললেন, যদি তুমি এখন না যাও তাহলে আমি বুঝব তুমি রামের অমঙ্গল চাও। এই একটা কথা লক্ষণের কর্তব্যবোধ আর আনুগত্যকে প্রশ্নের মুখে ফেলে দিল। এই কথা শোনার পর লক্ষণ আর স্থির থাকতে পারলেন না। মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে গেল, আর এক অশুভ ভবিষ্যতের ছায়া অনুভব করতে করতে তিনি এক কঠিন সিদ্ধান্ত নিলেন। লক্ষণ মাথা নিচু করে বললেন, আমি যাচ্ছি, কিন্তু তুমি কথা দাও তুমি কুটিরের ভেতরেই থাকবে, কোনো অবস্থাতেই বাইরে বের হবে না। এটা শুধু একটা অনুরোধ ছিল না, ছিল এক শেষ সতর্কবার্তা। অনিচ্ছা সত্ত্বেও লক্ষণ রামের খোঁজে বেরিয়ে গেলেন, আর কুটিরে সীতা রয়ে গেলেন সম্পূর্ণ একা আর অসুরক্ষিত। রাবণের পাতা ফাঁদটা পুরোপুরি সফল হল। আর লক্ষণ চলে যাবার পরেই চারপাশের বনটা কেমন যেন এক ভুতুড়ে নীরবতায় ঢেকে গেল। এই নীরবতা আসলে ছিল আসন্ন এক বড় ঝড়ের পূর্বাভাস। আর দূরে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে কুটিরের দিকে এগিয়ে আসতে শুরু করল। আচ্ছা, এই ছদ্মবেশে কে এগিয়ে আসছে সীতার দিকে? রাবণ এবার কিভাবে তার ভয়ঙ্কর পরিকল্পনাকে সফল করবে? গল্পের কাহিনী কিন্তু এবার এক খুব অন্ধকার দিকে মোড় নিতে চলেছে।
ধর্মকথা ৩৬৫তে প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়। মানব জীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা ও ত্যাগের মহাকাব্য রামায়ণ এখন শুনুন এক নতুন ধারায়। ধর্মকথা ৩৬৫ আপনাদের নিয়ে যাবে এক অনন্য যাত্রায়, যেখানে প্রতিদিন একটি করে নতুন পর্বে উন্মোচিত হবে এই অমর কাহিনীর রহস্য ও মহিমা। চলুন একসাথে শুরু করি এই পবিত্র যাত্রা, রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের চিরন্তন কাহিনীর পথে। প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা ৩৬৫ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।